আমার রোস্টিং জার্নিতে আজ ফার্স্ট ডে। তো ফার্স্ট ডেতে নিজে থেকে বিশেষ কিছু বলতে পারছি না। তো যে ভিডিও বানিয়েছে বেস্ট, আজকে ইউটিউবে যে বেস্ট ভিডিও বানিয়েছে আমাদের দাদাগিরি এবং দিদি নাম্বার ওয়ানকে নিয়ে, তো তার ভিডিওটাকে তুলে ধরছি বা তার মাঝখানে কিছু বলার চেষ্টা করছি। হয়তো শুরুতে ভুল হবে, বাট আস্তে আস্তে যখন স্বীকার করে করতে পারবো। আমি দেখলাম আজকে আমি বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, বিভিন্ন অ্যাপস বলতে চ্যাট জিপিটি, জিমিনাই, সবাই দেখলাম ভাই রোস্টিং এর কোনো হয় না, ফর্মুলা হয় না, বলছে রোস্টিং এর কোনো ফর্মুলা দিতে পারবে না। তো ওরা যারা দিচ্ছে তাদের কাছ থেকে আমি টেনে ছাড়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো ভিডিওর প্রথম দিয়ে শুরু করছি। যদি মনে হবে তো ভিডিওর মধ্যে থাকবে থাকো, আর না হলে ভাই সাবস্ক্রাইব করে বেরিয়ে যাও, বুঝলে? তো ভিডিওটা ওপেন হলো, ওপেন হ্যাঁ, পাল্টানো দরকার। সে বলে এভাবে দিদির চেঞ্জ দাদাও চেঞ্জ। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা এটা হচ্ছে চোর, রচনা দি, ঠিক আছে? চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, দিদি ভোট চুরিটা ছাড়া পড়ে গেল। তোমরা কি বলছো শোনো। মানুষের কখনো ভ্যালু থাকে, মানুষ যেই সিটে বসে সেটা ভ্যালু হয়। যেমন ধরো ভোটের রেজাল্টের 1 ঘন্টা আগে পর্যন্ত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, এখন সেটা অতীত। অতীত থেকে মনে করি দিদি নাম্বার ওয়ান। দেখে নি গানটাকে দেখ, আমি সব থেকে আগে দই খাবে, দই হয় দৌ খাওয়া। এরা হচ্ছে আরেকটা বড় সেলিব্রিটি। তো ফেসবুকে একজন পোস্ট করেছে যে স্বস্তিকা নাকি রচনা, সেখানে এক ঢ্যামনা কমেন্ট করেছে সানি লিওনি নয়তো ড্যানি দেশমুখ, দুজনের মধ্যে একজন। তো ব্যাপারটা হচ্ছে এরা দুজনকে ভাই তো ব্যাপার ছিলাম। সো প্লিজ তোমরা যদি জেনে থাকো কমেন্ট দেখো ভাই, একজনের কাজ চলে গেছে কিন্তু অডিয়েন্সের পথ পাকামি কমবে না। দেখ এবার দেখ অডিয়েন্স তৃণমূলে থাকার সময় তারপরে পশ্চিমবাংলাদেশ লড়াই করছে একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। এ বাড়া 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব গুলো করো তো বাড়া, সাবস্ক্রাইব করো বাড়া, সিস্টেম মাপতে পারছি না বাড়া তোমার চক করে। যা বাড়া বাড়া মোবাইল মোবাইল আটকে আছে, বুঝলে তো? যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, জীবনের লাইফ ইজ আনপ্রেডিক্টেবল ভাই, কখন কি হয় কে জানে। সো রচনা ব্যানার্জি এভরিবডি, যাকে আমরা দিদি বলেও জানি, বাট এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা সাপোর্ট করছি। রচনা ব্যানার্জি যেভাবে 1 সেকেন্ডে রং চেঞ্জ করলো ভাই, আমার এজ তো তাও 4 বছর। যখন পকেটে টাকা আসছিল, দল ভালো ছিল, কাজও ভালো হচ্ছিল, যেই দেখলো আমার এক্স এর মতো জি বাংলাও তাকে ল্যাং মেরে দিল, তখন টিএমসি খারাপ, দিদিও খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। কি বলছে এক দিদি আরেক দিদিকে অ্যালিগেশন কি বলছে রে তোমরাই বলো ভাই। বাড়া লোকের জন্য কি করেছে? আজকে দিন ওকে যদি ইয়াস করাই বাড়া, আমি একটা ভিডিও দেখছিলাম বাড়া, কি করছে জানিস? ইনারও তো বয়স কম যায় বাড়া, মানুষ হাত মেরে এসছে সেখানে বাড়া, সে মানে যেরকম আমাদের নাক দিয়ে এরকম শিকন বের করি না, শিকন বের করে শিখি, সেরকম ভাবে মানে সেরকম ভাবে হাত মিলাচ্ছে ভাই। এত অ্যাটিটিউড ভালো না ভাই, ঠিক সময় আপনার চশমার পাওয়ারটা লাগে, বুঝলে? ভিডিওটা যদি যায় না একটু ফিল করবে। আমি একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি, দিনের শেষে ডাল ভাত খাই, ঠিক আছে? তো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর, স্বস্তিকা এখন দিদি নাম্বার ওয়ান, তাই রচনার যাতে ওর কাছে ভিডিওটা যায়। এখন দিদি নাম্বার ওয়ান, তাই রচনার ক্ষোভ। গাইস কেমন লাগছে? তো রচনাকে বের করে স্বস্তিকা ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? দিদি নাম্বার ওয়ান, ঠিক আছে? আমি খুব ভালো ছিলাম, এই যে আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, এটা শোনার পর আমি কেন মমতা ব্যানার্জিও কষ্ট পেয়ে যাবে ভাই। আমি খুব ভালো ছিলাম, চরম ভক্ত। এবার দেখ মেন সিন দেখাচ্ছে এখানে। এমন মনে হচ্ছে না যে বুকে পাথর না, জীবনের লোগো চেপে রেখে বলছে। আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সবকিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম, এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। দর্শক তো অনেক কিছুই জানে দিদি, তা আপনার মনে আছে কি হুগলির ধোঁয়া? আমাদের হুগলির ভিডিও দেখ মা, আমি সবসময় যাতায়াতের সময় দেখি যে ভিডিও করছে সে কিন্তু বুঝতে পেরে গেছে মানুষ কি হতে পারে। এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। ভাই ঝাড় ফেটে দিয়েছে পুরো। দেখো এটা বিড়ি সিগারেটের ধোঁয়া না, উন্নয়নের ধোঁয়া। পশ্চিমবঙ্গের
চাকরি আর শিল্প কিছুটা ঠিক আমার এক্সের টাকার কাছে সব বিকৃত ভাই। বলেছিলাম আমি যখন বলা শুরু করবো তখন পেটে খাওয়ার যাওয়ার আগে হিচকি উঠবে। এটা তোমাদেরকে বলিনি গাইস, আমার এক্সের জন্য। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়ে দেখলে ভাই এবার কিন্তু অপমান করছে মাটা। যে আপনি এত সুন্দর অ্যাক্টিংও করেন। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করে। দেখ ভাই বাচ্চাদের সাথে কিরকম রোল করেছে দেখে নে ভাই, বাচ্চাদের মুভিটা দেখেছি ভাই। ভাই ভাই ও কোনো ভালো কিছু শিখ পায় না ভাই, ও সব সময় এরকম মারা না মারা খাই শিখ পায়। দেখে দেখ हमें इंट्रोड्यूस नहीं कराया। ये कोई वीआईपी नहीं है जिनसे तुम्हारा इंट्रोडक्शन कराया जाए, किसी काम के लायक नहीं है ये, इसीलिए नौकर की तरह जी रहा है। रचना बंदोपाध्याय একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं? রচনার জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। ও বাস কি বলছিস শুনছিস তো? এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। দিদি আপনি না হয় ছাড়বেন, কিন্তু তারা যদি আপনাকে ছাড়াই দেয়, এইভাবে যে সবকিছু পাল্টাবে ভেবে তো আমি অবাক। যাও একটা রিয়েলিটি শো হাতে ছিল, জোড়া ফুলের চক্করে খতম। बाय बाय বেশি অড হয়ে যাচ্ছে। এবার আমার একটা মেন মারা প্রশ্ন মারা তাকেও করেছে মারা, একে অ্যাড করেছে। আমি একটাই কথা বলবো যে মানে এ তোমার তৃণমূলে ছিল মারা, ভালোই তো ফাটিয়েছে ভাই। আজকের দিনে মারা পলিটিক্স ভাই ইয়ে এসে ভাই তৃণমূলে করে মারা, আজকের দিনে মারা বিএমডব্লিউ চালাচ্ছে মারা। দেখি ওর মাঝে মাঝে রিভিউ লেগেছে মারা, ভাই বিএমডব্লিউ নিয়ে নিয়েছে ভাই। পয়সা ভালো মালু পেয়েছে বলে প্রচুর ভালো ভালো হিরোইনরা চলে গেছে ভাই। চলছে নেক্সট শুন না সত্যি মানে কখনো ভাবিনি যে রাজনীতিতে আসার পরে এরম দিন দেখতে হতে পারে, এরম একটা পরিস্থিতি হতে পারে, রাজনীতির রূপ এরম হতে পারে, এত কদর্য হতে পারে রাজনীতির, সেটা কখনো জায়গায় থাকতাম না। দিদির ওপর ভরসা ছিল, কথা রাখেনি তো সে তো আমার যাকে কথা দেওয়াই হয়, কথা না রাখার জন্য। এবার আসি হুমায়ুন কাকা। সালা কাকা তো ওপেন মার্কেটে সেটা ভেঙে দিচ্ছে ভাই। আমি শুভেন্দু অধিকারী। क्या एक पार्टी ड्रेस चाहिए थी, কি করে বল ভাই, ভালো করে বড় ভিডিও লাইক ফাইক হচ্ছে সাবস্ক্রাইব করে ভালো করে রেডি কর ভাই, তখন তো কি হবে এগোতে পারবো। সেটা ভেঙে দিচ্ছে ভাই। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাদা ভাঙা মাছ শুরু করব। আগে ছিল মমতা ব্যানার্জি, আর এখন এই কাকা। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাদা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করবে যে ভাই এসব কি হচ্ছে। আমি নিজেই আগে ভিডিওতে ছাটা ভাঙা বলতাম না, অ্যাসেম্বলিতে যখন হয়ে গেছে মানে এলাও হয়ে গেছে, সো আমি বলতে কি আমি এইভাবে দিতে পারবো না। এ ভাই যার নাকি বাংলা কথাই স্পষ্ট নয় তাকে বলছে হিন্দি বলতে। এমন ছাটা ভাঙা মাছ শুরু করব। আরে কাকা মজা করলাম তো, যেমন আপনার সরকার সাধারণ মানুষের সাথে করেছিল। को मैं निकल के आया, उसी टाइम अचानक मेरा ऊपर हमला किया। হিন্দি ছিল নাকি ভাই হিন্দি বলছে না ভাড়া বলছে রে। ইডিয়েট বালা। को मैं निकल के आया, उसी टाइम अचानक मेरा ऊपर हमला किया। ওকো মে নিকল কে আয়ো, দাঁড়াও একটু দেখতে হবে যা হিন্দি বলেছে কাকা। উসি টাইম আচানক মেরে উপর হামলা কিয়া। কিন্তু আমার বাংলাদেশি লাগছে আমার, মানে চিনি না কিন্তু আমি। একটা মেয়ে সবকিছু পারে ভাই, কিন্তু রিজেকশন হ্যান্ডেল না কো। আপনার কোন কোশ্চেনের উত্তর দেব না। উনার আপনাকে পছন্দ হয়নি মনে হয়। আপনি যদি শুভেন্দু অধিকারী হতেন তবে চুমু নিয়ে নিন। শুভেন্দু অধিকারী যেটাই করুন কাকার সেটাতেই পাওয়ার। দুই সতীন ছিলেন নাকি? হ্যাঁ, আপনার কোন কোশ্চেনের উত্তর দেব না। আপনি আমাকে বাধ্য করাবেন, আপনি জোর খাটাবেন। কেন উত্তর থাকবে না? আমি আর দেবো না আপনাকে। ভাই এখানে তো আলাদাই দেওয়া নেওয়ার কথা চলছে। দিতে যদি হয় প্রতিশ্রুতি দিন, তবেই না সেটা ভাঙতে পারবেন। আমার এটা বলা ভুল, মালা কেসে গেছে। আমি মানছি যে আমি
মুসলমানদের নিয়ে নামবো বলেছি, ব্যাস গান মেরে দিয়েছিল এবার। টাকাই মনে হয় ভেঙে গেছে সেটা। গাইস আজকের মতো ভিডিও এতটুকু। ভিডিওর কোন একটা ভালো লাগে কমেন্টস অবশ্যই জানিও। আর এই রইল আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। তো চ্যানেলে দেখে নেবা, সাবস্ক্রাইব যদি পারিস করে দিবি, ঠিক আছে? এর ভিডিও থেকে আমি মানে ছাড়ছি আজ। তবে ভাই ভালো লাগবে তো খিস্তি শুনবো সেখানে আমার তো এখানে মমতা দিদির ফার্স্ট টাইম, তো বেস্ট টিউটোরিয়ালও পাইনি, তাই ভালো করে বলতে পারিনি, ঠিক আছে? আমাদের এই মেদিনীপুরের বুকে কোনো বড় রোস্টার নেই, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে। তো আবার আসবো নতুন কোনো বেস্ট ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আর কি বলছি ওটা শুনে নে। নেক্সট কি কাকে নিয়ে ভিডিও লাগবে, কাকে নিয়ে ভিডিও লাগবে, জাস্ট তুই নামটা কমেন্ট কর, তারপরে আমি পিছনে মারার জন্য রেডি আছি, ঠিক আছে? ভাই ভালো কাউকে বলবি, খারাপ কাউকে বলিস না, আমার ঘাড় মেরে যাবো। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি সকল দর্শকদেরকে বলছি, ভিডিওটা জাস্ট মজার ছলে নেবে, ঠিক আছে? কোনো সিরিয়াস মাইন্ডে নেওয়ার দরকার নেই। আমরা ভাই নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি, ভাই দিনের শেষে ডাল ভাত খাই, তো আমাদের অকাতটা কিন্তু এতটাই। তার জন্য ভাই আজকের দিনে ভিডিও বানাচ্ছি, নয়তো হ্যান্ডেল মারতাম, বুঝলে?